প্রেসিডেন্টের সিস্টার। শোনো দিদিমা, ছোট্ট একটা কথা বলছি, কথাটা মনে রাখার চেষ্টা করুন। এই মানুষকে কখনো ছোট ভেবো না। মানুষে মানুষে কোনো বিভেদ নেই, কোনো প্রভেদ নেই। যোগ্যতা অনুসারে, পরিস্থিতি অনুসারে এক একজন এক এক কাজ করে মাত্র, কিন্তু কাজ কিন্তু কোনোটা ছোট নয়। তাই মানুষকে কখনো ছোট ভেবো না, বিভেদ ভেবো না। তাই তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আল্লাহ হরি রাম রহিমে কোন প্রভেদ নাই। সবার উপরে এই মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য। শোনরে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য। শোনরে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। আসল ভুলে নকল নিয়ে রইলি কেন মাটি, তোমার পথে নামলে আধার আমি করব মাটি। আসল ভুলে নকল নিয়ে রইলি কেন মাটি, তোমার পথে নামলে আধার আমি করব মাটি। একই পিতার আমরা ছেলে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য। শোনরে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। আল্লাহ হরি রাম রহিম কোনো প্রভেদ নাই। নমস্কার দিদিমণি, চলি। আমাকে সঙ্গে দিবি না? যদি না শোনে
ছাড়। একটা ছাড়বি একটা ছাড়বি? না ভালো হবে না জটা। কেন আছে এই কেন তুই শুধু শুধু মার খেয়ে মরবি বল? ওটাই মন্দির গায়ে হাত দেবে এমন লোক কেউ আছে? শিব ঠাকুর! এই আদরি তো ভাই বোন আদরি এই তো ভাই বোন এই আমি তো রাস্তা থেকে তুই শিব ঠাকুরকে রাখিস না এই আমি তো রাস্তা এই আমি তো রাস্তা ছেড়ে দাঁড়াচ্ছি। আর করে দেব আমি তো এই শোন, আর কোনোদিন আমার কাজটা জন্য তুই যাবি? না একটা কথা আদরি বল, তবে একটা কথা কি কথা? আমি তো রাস্তা থেকে তোকে আমি প্রাণ দিয়ে পেয়েছি মাইরি! বিশ্বাস না করি বিশ্বাস না করিস তোর দত্তকে শুটিয়ে দিস আমি সব বলেছি তাবু তোকে আমি সব বলেছি এই মা! এই, দাদুকে তুই কি বলেছিস রে দাদা? বলেছি আদরিকে আমি বিয়ে করবো তাকে নামে প্রাণে তাকে না পেলে আমি যে প্রাণে বাঁচবো আমি কি বললাম এই, শোন, দাদু কি বলে শুনি? বললো আরে তা কি করে হয় নাতে আমার লকারে পিরিতি করবো বলেছে ওই পুরো টাকরা! আরে আরে বাচ্চা আরে আরে বজ্জত! আজ একবার ফাঁকে চাই, তারপর দেখাবো মজা। ওই বাড়ি যাচ্ছে তাহলে তুই লোকেদের বাড়ি যাস কেন যাই বলো সবার সবার গান শিখতে। গান আমি তোকে শিখিয়ে দেবো এই, কখন? সন্ধে বেলায়? হ্যাঁ একটু আদার হয়ে তারপরে যাস শালা চিনেছে? গোপাল ছাগল। আদরি এই, চুপ কর! তোর মতলব আমি বুঝে গেছি, বুঝেছিস? এই কথা শোন টাটা আগে বাবু এই দেখতে এলাম কাজে না গিয়ে কি করছিস আগে বাবু আমি এই কাজ কামাই করে ওই ছুরিটার সঙ্গে মজা মারছ গিয়ে লাঙলটা আমার বন্ধ হয়ে গেল কি ভেবেছিস রে টাটা যাতে মাঠে লাঙল নিয়ে গেলি না আজ তো লাঙল লাগবে না বাবু কেন লাগবে না হারামজাদা আমাকে কি নেতা পেয়েছিস এবার বল কেন লাগবে না জল হয়ে জমির বাঁধ ডুবে গেছে তাই বেশ তা না হয় হলো কিন্তু বাড়িতে আমার কাজ ছিল না চারটে বসের ছানি কাটতে হবে রাত মিস্ত্রি কাজ করছে তাকে ইট বয়ে দিতে হবে আমার এক বন্ধুর ভাই ভিডিও হয়ে আসছে পঞ্চাবাদ দিকে ডেকে দিকে থেকে মাছ ধরাতে হবে এই কাজগুলোকে আমি করবো করতে হবে পিসিদের বাবু। কেন যারা আজ কাজে যেতে পারবে না। কেন শরীর খারাপ নাকি আগে তা নয় বাবু তবে শিব ঠাকুর বলছিল কি বলছিল সেই লাটের বেটা বাচ্চা এবং থামলি কেন আগে বলছিল আজ স্কুলের রাস্তায় মাটি দিতে হবে তাই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে আমার বাড়ির আপনার পেয়েছি শাস্তির পতাকা এক করে তোর মুখ হেরো হারামজাদা পিসিদের বাবু! তুই মেয়ে কাছে চিন্তা আরে তুই মেয়েটা থেকে উঠছিস কেন মাঠটা আমি বাড়ির মতো বাড়িনি একটু শিক্ষা দিলাম মাত্র। এই কথাটা ভেবে দেখ না লেখাপড়া